হ্যালো বন্ধুরা, আজকে আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক, তো সেই উপলক্ষে গীতা পাঠ দেওয়া হচ্ছে। চলো তোমাদের সাথে তা শেয়ার করি। এই বাবু ঈশ্বর সম্বন্ধে আমরা কিছু জানতে চাই, ভগবান সম্বন্ধে কিছু জানতে চাই, তাই না? তো পূজা করে দুর্গতি নাশ হবে। এই একজন একরকম আমরা ভজনা করছি, এক দেবতাকে আরাধনা করছি নিজের স্বার্থের জন্য। নিজের স্বার্থের জন্য না, এটা লোককে আমাকে ধন ঐশ্বর্য দেবে, ধন ঐশ্বর্য দিয়ে আমার পুণ্যি হবে। পুণ্যি দিয়ে কী হবে? পুণ্যি হলে তুমি সুখী হবা। ধন ঐশ্বর্য তাতে তোমার সুখ হবে, বসবাস করতে হবে। কিন্তু তুমি আজকে 5,000 টাকা কামাই করলা, কিন্তু 5,000 টাকা তুমি মুক্তি নাই। যিনি সংসারের সমস্ত বন্ধন হইতে মুক্ত, যাহার মনে জ্ঞানের উদয় হইয়াছে, যিনি স্থিতপ্রজ্ঞ, সেই রূপ লোককে সকল কর্মই ভগবানের প্রীতির জন্য। এই কারণে তাহার সব কর্ম নষ্ট হইয়া যায়, কর্মের বন্ধন তাহার থাকে না। আসক্তি মানে লোভ, কামনা, কামনা বাসনা, লোভ লালসা। একটা জিনিসের উপরে খুব আসক্তি, আশা, আকাঙ্ক্ষা। এই জ্ঞান যদি তোমার জ্ঞান হয়, জগতে যাহা কিছু দেখি বা করি সবই ব্রহ্ম। এই রূপে তাহার কাছে যজ্ঞের ঘিও ব্রহ্ম, যজ্ঞের আগুনও ব্রহ্ম, যজ্ঞ যিনি করেন তিনিও ব্রহ্ম। তিনি এইভাবে তাহার কর্মের ব্রহ্ম বলিয়া জ্ঞান হয়, তাই তিনি ব্রহ্মকেই পান। অন্য কোন যোগী যে যজ্ঞ করেন, তাহার নাম দ্রব্যযজ্ঞ। তাহাতে ইন্দ্র প্রভৃতি দেবতার উদ্দেশ্যে যজ্ঞ করা হয়। আবার কেহ কেউ জ্ঞান যজ্ঞ করেন, ইহাতে ব্রহ্মই সব মনে করিয়া সমস্ত কর্ম ব্রহ্মেই নিবেদন করা হয়।